হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া, প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবরিয়া করছি রে গুনাহ, জীবরিয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া, গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। মনে বড় আশায় আছে যাব মদিনা, মনে বড় আশায় আছে যাব মদিনা। এই রে পাখি হলে ওরে ওরে, পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। দিনকাল হইনা আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার শোনে, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো আকি ভূমি পাখি তাহারা তো। আল্লাহ 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 আল্লাহ। দিনকাল হইনা আল্লাহরে ওলি শাহজাহান নামজার শোনে, সরে মহানদী পারে হয়ে যায়, সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাওয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু বিহি আর মাঝে, আল্লাহু বিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে। আল্লাহ
জীবনিয়া করছি রে গুনাহ জীবনিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করি না রে দয়া কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আলিপুর পূর্বপাড়া আল নূর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে 24তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময়, এই জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার, দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। যেটা এত বেশি খারাপ, যেটা সুস্থ মানুষ ছাড়া কেউ এটাকে উপলব্ধি করতে পারে না। এটা এতটাই খারাপ, এতটাই প্রতিকূলে, যেটা সুস্থ মানসিকতা, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা ছাড়া এটাকে কেউ কি করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাবো। সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে। কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে, যে বর্জনটা হবে কন্টিনিউ, অলওয়েজ আমাদেরকে কি করতে হবে, এটাকে ইগনোর করতে হবে। আর আরেকটা আছে কন্টিনিউ, অলওয়েজ আমাদেরকে ধারণ করতে হবে, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এদিক তাকান, আমার সময় খুবই অল্প। আমি অল্প সময়ের মধ্যে, আমার যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এই ইনস্ট্রাকশন গুলো নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন আমি দিব না, তার কারণ হলো আপনাদের এখানে যে যারা আপনারা বসেছেন সবার মধ্যে মাধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না। আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে রেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি, আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো, আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো, আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের যে যুব সমাজ, আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহ হুজুর অত্যন্ত চমৎকার ভাবে আমাদের যারা এগেইনস্ট পার্টি, আমাদের যারা এগেইনস্ট পিপল, ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ
যেটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে। ইনি অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়েছেন। আপনি আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। তা আমার মিশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমিও বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি বলে দিয়েছেন আমিও বাঁচবো, আমি আমার পরিবারকেও বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা, আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, এমন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে যে রাস্তার মধ্যে দুনিয়া আখেরাতের বাঁচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে। সেই রাস্তাটার নাম হলো কি? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,